হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি মূলত বসতবাড়ির আঙিনাতে পারিবারিক পুষ্টি বাগান করা হয়েছে। বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করতে হলে কীভাবে পুষ্টি বাগানটি করতে হয় আমি সেই মডেল এবং সম্পর্কে বলবো, এবং তার আশপাশে কীভাবে কেমন কী করতে হবে সেই সম্পর্কে বলবো। তো আপনাদের যাদের বসতবাড়ির আঙিনায় জায়গা আছে তারা কিন্তু কালিকাপুর মডেল ফলো করে বসতবাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করতে পারেন। সেখানে কিন্তু এখানে দেখেন 5টা বেড দেখা যাচ্ছে। মালচিংয়ের যে বেডটা আছে ওখান থেকে শুরু করলে 1, তারপর কলমি শাক 2, এই যে 3, যেটা পেঁয়াজ আছে এটা 3, 4, 5, এই মোট 5টা বেড হবে, যার জন্য 1.5 শতক জায়গা লাগবে। এবং এই 5টা বেডের জন্য কিন্তু আপনাদের বেশি কিছু করা লাগবে না। এখানে 5 মিটার লম্বা হবে, 1 মিটার চওড়া হবে এক একটা বেড, আর 25 সেন্টিমিটার নালা হবে। এইভাবে করলে আপনাদের 5টা বেড হবে। 5টা বেড অনুযায়ী আপনারা এক এক বেডে কী কী সবজি দেবেন তার উপর বেসিস করে সবজি সাজিয়ে সেখানে আপনারা সবজি চাষাবাদ করতে পারেন। এবং তার একটা মূল কথা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে বেড, এখানে যে মালচিংয়ের যে বেডটা তার পাশে যে নালা আছে, এই যে এখানে নালার পরেই কিন্তু আপনাদের আছে হলো এখানে মাচা। নালার পাশে একটা মাচা করে মাচা তাদের সবজি তুলে দিতে হবে। মাচা বা জাংলা বা টাল যে যেখানে যেটা বললেন এখানে সেটা। তো এই যে নালার পরেই কিন্তু এখানে একটা মাচা দিতে হবে। এখানে মাচা জাতীয় যে সবজিগুলো আছে আপনার বরবটি আছে, পুঁই শাক আছে, তারপর পোল্লা, ঝিঙা, বিভিন্ন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো এখানে দেওয়া যাবে। এর পরবর্তীতে এর পাশে যদি আর কোনো জায়গা থাকে সেখানে তাহলে ফল জাতীয় গাছ, নারিকেল বা লিচু গাছ, এই ধরনের গাছ দেওয়া যেতে পারে। তাছাড়া এই যে পেঁপে গাছ দিয়ে আছে, এখানে পেঁপে গাছও আপনারা দিতে পারেন। নারিকেল গাছ দেওয়া যায়। আর এর পাশাপাশি একদম দুই পাশে যে জায়গা থাকে দুই পাশে কিন্তু মাচা দেওয়া যায়। আমি এই পাশে দেখালাম মাচা আছে, এবং এর পরবর্তী পাশেও যেটা আছে সেটাতেও দেখেন নালার পাশে যে জায়গাটা থাকে, নালার পাশে ওই জায়গাটাতে ওখানে বীজ পুঁতে দিলে চারা হবে, সেই চারাটা কিন্তু মাচায় উঠবে। তো আপনারা কিন্তু এইভাবে 5টা বেড করে আপনারা মাচা করতে পারেন। এবং আরেকটা মূল কথা হচ্ছে যে এই যে মাচার নিচে যে জায়গাটা থাকে সেই মাচার নিচে জায়গাটা খালি না রেখে আপনারা কিন্তু মাচার নিচে অবশ্যই যে বস্তায় আদা চাষ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তায় আদা চাষ, তো মাচার নিচেই খালি জায়গাতে আপনারা অবশ্যই বস্তায় আদা চাষ করতে পারেন। এছাড়া সজনে গাছ লাগাইতে পারেন। আর টোটাল আমি এখানে দেখাই দিচ্ছি যে এক একটা বেড ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন যে একরকম ফসল করছে। মালচিং প্রযুক্তি দেখানো হয়েছে, পারিবারিক পুষ্টি বাগান দেখানো হয়েছে, ফেরেমন ফাঁদ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন ফুলকপি, বাঁধাকপি, এই যে বিভিন্ন যে ফসলগুলো আছে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো টোটাল আপনারা যারা বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করতেছেন তারা কিন্তু এই নিয়ম ফলো করে কিন্তু বসতবাড়ির আঙিনাতে পারিবারিক পুষ্টি বাগান করতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন প্রত্যেকের দীর্ঘতা এবং সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।